আসসালামু আলাইকুম। তো এমন মর্মান্তিক ঘটনা কেন ঘটল? বিষয়টি আসলেই দুঃখজনক। এই ঘটনাটা ঘটছে শেরপুরের খলিলুর রহমান কেন তার জ্যান্ত স্ত্রীকে এভাবে মাটি চাপা দিতে গেল, কেন কবর দিতে গেল? তো সত্য ঘটনা যেটা হচ্ছে, তার স্ত্রী নাকি দীর্ঘ 6 মাস ধরে এভাবে অসুস্থ। তিনি প্রতিনিয়তই বিছানা নষ্ট করে, মানে মলত্যাগ করে বিছানা নষ্ট করে। এই ঘটনাটা ঘটছে হচ্ছে শুক্রবারে, গতকালকে। এই শুক্রবারও কিন্তু খলিলুর রহমান তার স্ত্রীর জন্য একটা কোমরও নিয়ে আসছে। আসার পরে কি এমন ঘটনা ঘটছে যে তাকে জ্যান্ত কবর দিচ্ছে? তো সবার কাছ থেকে যেটা খবর নেওয়া হয়েছে, সেই হিসাবে সে ভালো ছিল আগে, তারপরে এখন একটু আর্থিক অবস্থা খারাপ যাইতেছে, যে কারণে সে তার স্ত্রীর উপর রাগ করে সে যখন বাইরে থেকে আসছে, হয়তো বা বাসায় তেমন কিছু ছিল না, আরও যখন দেখছে তার স্ত্রী এভাবে মলত্যাগ করে বিছানা নষ্ট করে বসে আছে, তখন সে রেগে যায়। আর এই রাগ করার কারণে হচ্ছে বাইরে গিয়ে ওইখানে কবর খনন করে তার স্ত্রীকে টেনে হেঁচড়ে নিয়ে তারপরে কবরটা দিতেছে। আসলে এই হৃদয় বিদারক একটা ঘটনা। তারপর তো আপনারা দেখতেই পাচ্ছেন, তার স্ত্রী ওইখানে ফেলে তারপরে কয়েকটা থাপ্পড়ও দিচ্ছে। যদিও পরবর্তীতে এই সমস্যাটা সমাধান হয়েছে এখন, তো আমরা এটা মেনে নিতে পারি না। সে যদি সুস্থ থাকতো তাহলে তো আর এই কাজ করতো না। সে অসুস্থ বিধায় সে এখন বিছানা নষ্ট করতেছে বা সে কোনো কাজ করতে পারতেছে না, সে অচল হয়ে গেছে। এখন তার উপর রাগ করে এরকমের ঘটনা ঘটানো যায় না। একটা মানুষ জীবিত অবস্থায় এরকম ঘটনা কখনোই করা যায় না। আপনার যতই রাগ থাকুক, রাগকে কন্ট্রোল করতে হবে। আমরা এইখান থেকে আরও একটা বিষয় শিখি, সেটা হচ্ছে যে আর রাগ কত বড় খারাপ জিনিস আপনারা দেখেন। সেই সামান্য রাগের কারণে আজকে কোথা থেকে কোথা চলে যেতে পারে। এই রাগ, এই ক্ষোভ যতদিন পর্যন্ত আমরা ভিতর থেকে সরাইতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা কেউই সুস্থ থাকবো না। আল্লাহর নবী একটা হাদিসে বলছে যে শেষ জমানায় মানুষকে মারা হবে, যাকে মারা হবে সেও জানবে না আমাকে কেন মারা হয়েছে, আর যে মারবে সেও জানবে না যে আমি কেন মারতেছি। তো এরকমের ঘটনা কিন্তু এখন ঘটতেছে। আমরা বর্তমানে যে শেষ জমানায় বাস করতেছি, এটা আর বলতে অপেক্ষা রাখে না।